মধুপুর শিমুলতলা। এককালে স্বাস্থ্যকর জায়গা বলতে এটাই, যা আছে বিহারে। আমরা এখন যে বাংলো বাড়িতে আছি, এখানে নাকি এককালে স্বামী বিবেকানন্দ এসেও থেকে গেছেন। তো চলুন আমরা আজকে খোঁজ করব সেই ঐতিহাসিক স্বাস্থ্যকর জায়গা শিমুলতলাতে। চলুন। আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে শিমুলতলা। তোমরা সবাই শুনেছো বিহারের সিমলা যেটাকে বলে শিমুলতলা। তো শিমুলতলায় এখানে গ্রামের বাড়ি আর কি। তো এখানে গ্রামের বাড়িতে এসেছি, তো আজ রাত তো এখানেই থাকবো। তোমার তো অশোকনগরের বাড়ি না? তো যাই হোক, ওই দিদি থাকবে। ওই ঠিক আছে, কোনো ঝাড়া দেখে কিছু হবে না। তো আমরা এখন শিমুলতলাতে যেখানে রয়েছি আর কি, ওখানে এখন খেতে বসেছি। এই যে তো আজকের মেনু হচ্ছে নমস্কার বন্ধুরা, আমি সুমন। যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে আজকের এখানে সকালটা শুরু হয়েছে লুচি আর ব্রেড দিয়ে। তো আমরা এই মুহূর্তে রয়েছি কোথায় দেখো, এটা একটা হচ্ছে বহু পুরনো কালের বাড়ি। এই বাড়িতে নাকি আগে স্বামী বিবেকানন্দ ছিল। এই যে এই হচ্ছে পুরনো বাড়ি, আর এখানে দেখা হয়েছে এই যে গ্রামের পরিবেশ। এখানে নিচের জল, এই জলটাই আমরা খাই বা সবাই খাবে এখানে। আমরা এখন বর্তমানে আছি হচ্ছে এখানে, প্লাস কলও আছে। বাড়ির সামনের দিকটাকে দেখায়। এত গানে কিছু শোনা যাচ্ছে না। দেখো তো মধুপুরে এসে আমরা এই বাড়িতে রয়েছি। এই যে পুরো এই যে বাড়ি। আমার এই ব্লগে থাকবে মধুপুরে পৌঁছানো এবং এখানকার আশপাশের কিছুটা অংশ। তারপরে আমরা এর পরবর্তী ব্লগে দেখাবো এই মধুপুর শিমুলতলায় এসে আমি কোথায় কোথায় কোন কোন সাইট সিন করেছি। এখানে শুধুমাত্র আমরা যে বাংলা বাড়িতে ছিলাম এবং তার আশপাশটা ঘুরিয়ে দেখাবো। তো আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে শিমুলতলা। তো তোমরা সবাই শুনেছো বিহারের সিমলা যেটাকে বলে শিমুলতলা। তো শিমুলতলায় এখানে গ্রামের বাড়ি আর কি। তো এখানে গ্রামের বাড়িতে এসেছি, তো আজ রাত তো এখানেই থাকবো। তোমার তো অশোকনগরের বাড়ি না? তো যাই হোক, ওই দিদি থাকবে। ওই ঠিক আছে, কোনো ঝাড়া দেখে কিছু হবে না। আচ্ছা, তো এরা রয়েছে এখানে, এরা মানে এখানে থাকে আর কি হোটেলে। এই হচ্ছে আমাদের ঘর, আর বাথরুম ইউজ করবো হচ্ছে এখানে। হচ্ছে বাথরুম ইউজ করবো। তো যাই হোক, ওয়াইফাই ফেসিলিটিও আছে। আর রাতে কত উপরে বাড়ি দেখো, সে অন্তত না হলে মানে 20 ফুট না, 17-18 ফুট উপরে হবে পুরোনো কালের বাড়ি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজবাড়ির মতো আর কি, পুরোনো বাংলো বাড়ি যেরকম। তো এখানে এসে এখানে এটা উপভোগ করছি আজকে। তো আজ সারাদিন এখানে থাকবো, কালকেও থাকবো, তারপর কালকে রাত্রিবেলা ট্রেন ধরবো। এই হচ্ছে এখানে থাকে। এটাকে তোর মা? ওই যে ওরা কে? তোর বাড়ি কোথায়? হ্যাঁ, তোর মা? আচ্ছা। ওরে বাপরে বাপ, এটা পুরনো, বহু পুরনো, কত বছর পুরনো জানি না। আমাকে এই বললো যে এটা ও ছাদে চলো, ছাদে অনেক সুন্দর লাগবে দেখতে। সত্যি তাই। এখানে মেলা হচ্ছে, কারণ এখানে হ্যাঁ বেল গাছ, কুল গাছ, সেগুন গাছ। এখানে বাগেশ্বরজি মহারাজ এসছে, সেজন্য গান হচ্ছে, মেলা চলছে এখন। এই যে মেলা চলছে। আর এই জল, ও এখানেও রান্না হয়। ও দাদা, আপনি যে তা না? ও আচ্ছা, কাঠের জালে রান্না। দেখো, তো তোমরা
গ্যাসের জন্য চিল্লামিল্লি করো। এখানে শিমুলতলাতে এসে দেখছি আর কি এরা কত সুন্দর এখানে কাটা জেলা রান্না টান্না করছে। তো যাই হোক, পুরোনো বাড়ির মজা আর কি, কাঠে রান্না করা, তারপরে হচ্ছে গ্রামের সে গরু দেখা, सब कुछ এখানে দেখা যাবে। ও नाना होगी आपका? ठीक है, थोड़ा ले लेते। अच्छा ये आप ही का है? हाँ। ओ अच्छा, चाचा तो नीचे देखा हुआ था। তো এই হচ্ছে ছাদ। আমাকে ওই বললো কি তোরা ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ছাদটা অনেক উঁচু, পুরোনো বাড়ি। ডুগু খুব মজা পেয়েছে গ্রামের বাড়িতে এসে। কি দেখছো তুমি? মুরগির বাচ্চা দেখছো? এই বাবা, আমরা মুরগির মাকে রান্না করে খাবো। এই এসব বলতে নেই। মুরগির মাকে রান্না করে খাবে সে বলতে নেই। ও মা কষ্ট পাবে না বাবা? এই যে কিউট 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 বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এসে এদের বাড়ির একটা ছেলে এর সঙ্গে বন্ধু হয়ে গেছে। দেখো এখানে গরু আছে, এই যে এই কুয়োর জল এখান থেকে উঠে এই জলটা আবার খায়। এখানে দেশি মোরগও আছে। এটা হচ্ছে বেল গাছ। এসব ঝাড়া ঝাড়া ধরতে নেই মামা। এই যে এখানে কল আছে, তুলসী মঞ্চ। তো আমরা এখন শিমুলতলাতে যেখানে রয়েছি আর কি, ওখানে এখন খেতে বসেছি। এই যে তো আজকের মেনু হচ্ছে এবার ডাল, তারপর হচ্ছে পাঁপড়, পালং শাক, চাটনি, আলু ভাজা, পেঁয়াজ, তার সাথে চিকেন কষা। এই যে ঘরোয়া রান্না, ঘরোয়া খাবার। হ্যাঁ কাঁচা লঙ্কা দিও তো। লবণ লাগবে না? লবণ লাগবে তোমার? তুমি এবার আলু ভাজা দিয়ে ভাত খাও মাম। পাপড় খেলে মামাম শরীর খারাপ করবে মাম। তো যাই হোক, খাওয়া দাওয়া তো খুবই ভালো ছিল, মানে ঘরোয়া রান্না একেবারে। তো ও খুব তৃপ্তি করে খেয়েছি। দুদিন ধরে হোটেলে খেয়েছিল, মামাম তো কিছু খাইনি। তার সঙ্গে আমাদের সঙ্গে এক মাসিমা দেখা হয়েছে। তো উনি থাকে টালিগঞ্জে, তো এরা দুদিন ধরে এখানে রয়েছে। জাস্ট গল্প টল্প হলো, খুব ভালো লাগছে আর কি গল্প টল্প করে। আর উনি খুব ঘুরতে ভালোবাসেন, প্রচুর ঘোরেও, প্রচুর ঘুরে। এই আর কি ওনার সঙ্গে গল্প করছিলাম, গল্প করতে খাচ্ছি। আর এই যে ট্রেনও যাচ্ছে দেখো। অ্যাকচুয়ালি এখান থেকে একদম সামনেই হচ্ছে শিমুলতলা স্টেশন আর কি। মানে এখানে হেঁটে গেলে 3 মিনিট 4 মিনিট লাগে, সামনেই যে ট্রেন যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে মহাযজ্ঞ অনুষ্ঠান শিমুলতলা। তো এখানে 1008টা দেবদেবতার এখানে মূর্তি টুর্তি রয়েছে, তার সাথে এখানে মহাযজ্ঞ হচ্ছে। 7-8 দিন ধরে এই মেলা চলছে। তো এটা হচ্ছে বিহারের শিমুলতলা বলে একটা জায়গা। তো এই মুহূর্তে আমি রয়েছি বিহারের শিমুলতলায়, যেখানে মহাযজ্ঞ হচ্ছে, হিন্দুদের একটা বড় অনুষ্ঠান হচ্ছে এখানে। তো এই হচ্ছে সেই যজ্ঞস্থল, আর তার সাথে এখানে মেলাও চলছে।